बिस्मिल्लाह इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मय यहदिल्लाहु फला मुदिल्ल लहु व मय युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद फ़इन्न खैरल हदीसि किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम वशर्रुल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसतिन बिदअह व कुल्लु बिदअतिन दलाला व कुल्लु दलालतिन फिन्नार। अस्सलामु आलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू। অনেকদিন পরে আমরা একটা রেগুলার হালাকা করতেছি এখানে 2-3 বছর পরে। মাঝখানে আমরা প্যারেন্টসদের জন্য প্রথম শুক্রবারগুলোতে কোনো মাসের করার চেষ্টা করছি, কিন্তু জেনারেল হালাকা যেটা আমাদের বহু বছরের ঐতিহ্য ছিল সেটা 2-3 বছর বন্ধ ছিল। কোভিডের পুরো সময়টা বন্ধ ছিল, তার কিছুদিন আগের থেকেও বোধহয় বন্ধ ছিল, আর পরে তো ছিলই। তো যে বইটা আমরা শুক্রবারে হালাকার জন্য পড়তেছিলাম লাস্ট শুক্রবারে বা শেষ যে শুক্রবারে সেদিনও পড়ছি, সেটা হচ্ছে 40 হাদিস অন পয়জনাস সোশ্যাল হ্যাবিটস। 40 হাদিস নামে তো আমরা জানি ইমাম নওয়াবির যে আছে 40 হাদিস কালেকশন আছে, যদিও এখানে হাদিসের সংখ্যা 40-এর বেশি, কিন্তু ওই নামেই পরিচিত। এটা ইমাম নওয়াবির 40 হাদিস, ওইটার উপর অনেক এক্সপ্লেনেশন আছে বা অনেক লেখালেখি আছে। তো এইটা একটা অভিনব প্রচেষ্টা। এটা যিনি করছেন, যিনি লিখছেন, তার নাম হচ্ছে ক্যাপ্টেন রিটায়ার্ড ইয়াহিয়া এম.এ. অন্দিগো, একজন কেনিয়ান ন্যাশনাল, কনভার্টেড মুসলিম, তবে ভালো পড়াশোনা আছে এবং লেখালেখির আছে, হাত আছে। তো উনি 40টা হাদিসে কালেকশন করছেন, যে 40টা হাদিস হচ্ছে মানে খুব খারাপ, সামাজিক দিক দিয়ে খুব খারাপ যে সমস্ত গুনাহ, পাপ অথবা অভ্যাস, সেগুলোর উপরে উইথ শর্ট কমেন্ট্রিজ বইটা এইভাবে সাজিয়েছেন। তো প্রত্যেকটা চ্যাপ্টারে একটা করে গুনাহ নিয়েছেন উনি, এবং সেটা বা একটা করে খারাপ আচরণ, সেটার উপর একটা মূল হাদিস নিয়েছেন, আর বাকি এক্সপ্লেনেশনে অনেক হাদিস বা কোরআনের আয়াত আসছে, এইভাবে সাজিয়েছেন। তো আপনারা একটা নতুন স্টার্টই বলা যায় আজকের চেষ্টাটা। সেই হিসাবে আমি একটু উনি কিভাবে সাজিয়েছেন সেটা একটু পড়ে দিচ্ছি, অর্থাৎ কিভাবে আসবে পর্যায়ক্রমে হ্যাবিটগুলা বা খারাপ গুণগুলা। 40টা আমি একটু পড়ে দিই চ্যাপ্টারগুলো, জাস্ট হেডিংটা শোয়িং অফ, রিয়া যেটাতে হয় বা দেখানো। ওয়ালাইকুম সালাম। ফলোয়িং প্যাশনস এন্ড ডিজায়ার্স, হাওয়া, নিজের কামনা বাসনার অনুসরণ। অ্যাবান্ডনিং প্রেয়ার্স, সালাত পরিত্যাগ করা। ফেইলিং টু কন্ট্রোল দ্য টাং, জিহ্বা কন্ট্রোল করতে ব্যর্থ হওয়া। 5 নম্বর হচ্ছে নিফাক বা হিপোক্রেসি। আজকে আমরা ওটা পড়বো, 5 নম্বর চ্যাপ্টারটা পড়বো। যদিও 5 নম্বরের কিছু অংশ আমরা আগে অনলাইনে পড়ছি, কিন্তু পরিপূর্ণতার জন্য আজকে আবার একটু পিছনে গিয়ে পুরো চ্যাপ্টারটাই পড়বো, নিফাকের উপরে যেটা। তারপরে ইনগ্র্যাটিটিউড, অকৃতজ্ঞতা, 6 নম্বর। 7 নম্বর ইউজিং ইনটক্সিক্যান্টস, নেশাদ্রব্য ব্যবহার করা, 7 নম্বর। 8 নম্বর হচ্ছে আনলফুল সেক্সুয়াল ইন্টারকোর্স, ব্যভিচার। 9 নম্বর হচ্ছে ওয়েস্টফুল অ্যান্ড এক্সট্রাভেগেন্স, অপচয়। 10 নম্বর আইডলনেস এন্ড ওয়েস্টিং টাইম, অলসতা এবং সময়ের অপচয় করা। 11 নম্বর পারপিচুয়াল লাইং অ্যান্ড চিটিং, মিথ্যা কথা বলা এবং প্রতারণা করা। 12 নম্বর রেসিজম অ্যান্ড এথনিসেন্ট্রিজম, মানে জাতিসত্তা বা গোত্র বা রেসিজম, বর্ণবাদ। 13 নম্বর লিসনিং টু মিউজিক। 14 নম্বর ডিলিং ইন ইন্টারেস্ট। 15 নম্বর ইনডিসেন্ট ড্রেসিং, খারাপভাবে কাপড় চোপড় পরা। 16 নম্বর ফ্রি ইন্টারমিংলিং অফ অপোজিট সেক্সেস। 17 নম্বর ম্যাজিক অ্যান্ড ফরচুন টেলিং। 18 জেলাসি। 19 অ্যারোগেন্স। 20 গ্রিড অ্যান্ড মাইজারলিনেস। 21 আর্টিফিশিয়াল হেয়ার অ্যান্ড ট্যাটুজ। 22 অপ্রেশন, জুলুম। 23 বেগিং বা ভিক্ষা করা। 24 করাপশন। 25 অ্যাঙ্গার। 26 ইনঅ্যাপ্রোপ্রিয়েট কোম্পানি। 27 প্রিচিং উইদাউট প্র্যাকটিস। 28 সিকিং নলেজ ইন অর্ডার টু আর্গু উইথ দ্য স্কলার্স। 29 গ্ল্যান্সিং এট দ্য অপোজিট সেক্স।
30 পিপিং অ্যান্ড প্রাইং ইনটু প্রাইভেট স্পেসেস, মানুষের প্রাইভেট স্পেস বলতে ঘর হোক বা যেটা তার ব্যক্তিগত পরিসর, সেখানে স্পাইং করা অথবা পিপিং বা মানে চুপিসারে দেখার চেষ্টা করা, উকি মারা যেটাকে আমরা বলি। 31 এক্সেসিভ কোয়েশ্চেনিং অন ম্যাটার্স অফ রিলিজিয়ন। 32 সাসপিশন অ্যান্ড স্পাইং, একটু আলাদা করছেন স্পাইং এবং ওই পিপিংকে। 33 হচ্ছে ইভসড্রপিং, কান কথা শোনা বা কান দিয়ে কোনো একটা কথা মানে অন্য কথা বলতেছে সেই কথাটা শোনার চেষ্টা করা। 34 রিলিজিয়াস এক্সট্রিমিজম। 35 শেকিং হ্যান্ডস উইথ অপোজিট সেক্স। 36 স্মোকিং। 37 হ্যাঙ্গিং পিকচার্স অফ অ্যানিমেট বিংস। 38 গ্যাম্বলিং। 39 ডিজর্ভিং অ্যান্ড অ্যাবিউজিং প্যারেন্টস। এখন এটা কিভাবে সাজিয়েছেন ওটা তার উপর ডিপেন্ড করে। যেমন ইসলামী নর্ম অনুযায়ী এটা কবিরা গুনার সবচেয়ে বড়র ভিতরে পড়ে, বাবা মার অবাধ্যতা, যেটা সবচেয়ে বড়র ভিতরে। আপনি দেখবেন আবু ওসামা, ওনার একটা ইয়াসানা ভিডিও আমরা একবার সার্কুলেট করছিলাম, উনি তো কবিরা গুনাহ শুরুই করছেন ওইটা দিয়ে, সবচেয়ে বড় শিরকের পরে নেক্সট বলতে গিয়ে শুরু করছেন। 40 রিফ্রেনিং ফ্রম এনজয়িং গুড অ্যান্ড ফরবিডিং ইভিল, এই 40টা চ্যাপ্টার উনি সাজেছেন। যাই হোক, এটা বললাম এই জন্য যে আপনাদের একটা প্রিপারেশন থাকবে হোয়াটস কামিং নেক্সট আর কি সেটার ব্যাপারে। তাহলে আজকের এই হালাকাটা আমরা চেষ্টা করব, এই চ্যাপ্টারটার একটা অংশ আমরা আগে পড়ছি, কিন্তু আজকে সেখান থেকে নিয়ে এসেই পুরাটা দিয়ে আজকের হালাকাটা শেষ করব। চ্যাপ্টার 5, এই 5 নাম্বার যে গুনাহ বা গুনার কাজ বা খারাপ অভ্যাস, সেটা হচ্ছে হিপোক্রেসি বা নিফাক, যেটাকে আমরা আরবিতে বলি। বাংলায় কি বলবো, এটা দ্বিচারিতা বা কপটতা, শটতা, কপটতা, হ্যাঁ বলতে পারি আমরা। আরো সহজে বললে দুইটা দ্বিমুখী আচরণ বলি না আমরা, ডাবল ফেসেড, যে এইটা এই লেখাটার উনি সেটাই বলতে চাইছেন, ডাবল ফেসেড বলতে মেইনলি বলতে চাইছেন। এখানে রুট হাদিসটা হচ্ছে বুখারীর, আমরা বলছি যে একটা করে হাদিস ওনারা বলবেন শুরুতে, সেটাই হচ্ছে কি হাদিস। 40 হাদিসের ভিতর সেইরকম 40টা হাদিস আছে 40টা চ্যাপ্টারে, কিন্তু সেটার উপর বেস করে আরো কিছু হাদিস, আরো কিছু কোরআনের দলিল আসবে, সেটা দিয়ে তারা মানে উনি পয়েন্টটাকে এস্টাবলিশ করবেন। সেই কি হাদিসটা বা রুট হাদিসটা হচ্ছে বুখারীর একটা হাদিস, দ্য ওয়ার্স্ট পিপল ইন দ্য সাইট অফ আল্লাহ, আল্লাহর দৃষ্টিতে সবচেয়ে খারাপ যারা মানুষ, যারা তারা হচ্ছে মানে অন দ্য ডে অফ রিজারেকশন, কিয়ামতের দিন যারা সবচেয়ে খারাপ বলে আল্লাহর কাছে মূল্যায়ন পাবে যারা বা পরিগণিত হবে যারা, তারা হচ্ছে কি উইল বি দ্য টু ফেসেড ইন্ডিভিজুয়ালস, যাদের দুইটা চেহারা থাকে, এক এক জায়গায় এক এক চেহারা। এটা ভিতর বাইর যেমন, আবার দুইটা ফুটিং এ হইতে পারে। যেমন আপনি কাফেরদের কাছে গেলে, কোরআনে আছে না যে সূরা বাকারার শুরুতে যে ইমানদারদের সাথে তারা বলে আমরা তো বিশ্বাস করি, কাফেরদের কাছে গেলে তারা বলে যে আমরা তো তোমাদের সাথে আছি। এই যে দুইটা চেহারা, এই দুইটা চেহারা যদি ইমানদার এবং কাফের বা ইমানদার মুশরিকের ভিতর হবে এমন কোনো কথা না। এই দুইটা চেহারা দুইটা জীবনের দুইটা পরিসরে হইতে পারে। মসজিদে একরকম থাকে, সে কর্পোরেট ইসে যখন যায় তখন আরেক রকম বিহেভ করে, আছে না? মানুষ দুইটা পরিবেশে দুই রকম চেহারা থাকতেই পারে মানুষের। এইটার পরে প্রথম হাদিসটার পরে কমেন্ট্রিতে যাচ্ছেন, কমেন্ট্রিতে বলতেছেন যে আল্লাহর দৃষ্টিতে নিকৃষ্টতম মানুষদের ভিতর হচ্ছে মুনাফিক যারা বা নিফাক যারা তারা, এবং যাদেরকে জাহান্নামের সর্বনিম্ন গর্তে, পিট অফ হেল বলছেন কথাটা আর কি, বা পিটস অফ হেল, গর্ত বোঝায় ব্যাপারটা, সেখানে তাদেরকে রাখা হবে বা সেখানে তাদের স্থান। সূরা নিসার 145-46 নাম্বার আয়াত কোট করতেছেন, ইনডিড দ্য হিপোক্রাইটস উইল বি ইন দ্য লোয়েস্ট ডেপথ অফ দ্য ফায়ার, নিশ্চয়ই মুনাফিকরা সবচেয়ে গভীরতম গর্তে থাকবে জাহান্নামের। and never will find for them a helper, এবং তাদের জন্য কোনো সাহায্যকারী তারা পাবে না, except for those who repent, যদি এই দুনিয়াতে রিপেন্ট করে যায়, তওবা করে মারা যায়, তাহলে অন্য কথা। correct themselves, hold fast to Allah, তওবা করবে, শুধরায় নিবে এবং আল্লাহর রজ্জু ধরে রাখবে, মানে hold fast to Allah, যেটা একটা কোরআনের একটা ভাষা। and are sincere in their religion for Allah, এবং তারপরে মুখলিস হবে দিনের ব্যাপারে। হইতে পারে মানুষ কিন্তু চেঞ্জ হয়, বহু মানুষ আছে, আপনাদের বলি যে একজন ইজিপশিয়ান ব্যালি ডান্সার ছিলেন হাল্লা শফি, ওনার কথা আমি আগেও বলছি।
উনি কিন্তু একদম তওবা করে তারপরে কোরআনের তাফসীর করে বাড়াইতেন। দুইটা লাইফ, আগের লাইফের সাথে কোনো সম্পর্ক আর রাখেন নাই, কোনো কোনো ব্যাপার নাই। তওবা করলে যে কোনো মানুষ যত বড় পাপী হোক সে, আল্লাহ তাকে মাফ করবেন, এই ধরনের আল্লাহ কোরআনে বলছেন বা হাদিসেও আসছে। যাক, এই জন্য বলতেছেন এখানে এক্সেপ্ট ফর দোজ, এক্সেপশন দিয়ে বলতেছেন যারা তওবা করে, নিজেদেরকে শুদ্ধ করে, আল্লাহর রজ্জু ধরে রাখে এবং আল্লাহর দিনে সিনসিয়ার, ফর দোজ উইল বি উইথ দ্য বিলিভার্স, তারা বিশ্বাসীদের সাথে থাকবে। মানে তারা ওই জায়গায় থাকবে না যে জায়গার কথা আল্লাহ বলছেন শুরুতে এই আয়াতগুলো, দুইটা আয়াত এখানে। অ্যান্ড আল্লাহ সুন উইল গিভ দ্য বিলিভার্স এ গ্রেট রিওয়ার্ড, আল্লাহ বিশ্বাসীদেরকে মানে সহসাই অনেক বড় প্রতিফল দিবেন বা পুরস্কার দিবেন। বিশ্বাসীদের থাকা বলতে আল্লাহ এটাই বোঝাচ্ছেন যে তারাও এটার ভিতরে ইনক্লুডেড হবে। যদি তারা মুনাফিক হয়েও তওবা করে শুদ্ধ হয়ে মুসলিমদের সাথে বা মুমিনদের সাথে থেকে মারা যায়, তাইলে তারা এই শ্রেণীতে পরিগণিত হবে। এরপরে বলতেছেন যে এইটা হিপোক্রেসিকে কেন এত কঠিন ভাবে বলা হলো, কারণ এর খুব দারুণ রকমের খারাপ এফেক্ট আছে ইন্ডিভিজুয়ালের উপর এবং সোসাইটির উপর। আপনারা এমনি বোঝেন না, আপনার সাথে একরকম বললো গিয়ে আরেকখানে আপনার এগেনস্টে বলতেছে, আপনি তো মানে বুকে লাগে একদম জিনিসটা। ধরেন আপনার খুব ফ্রেন্ড, আপনার সাথে আপনি তাকে ট্রাস্ট করে অনেক কথা বলছেন, ফ্যামিলির কথা বলছেন, বা আপনার কোনো একটা দুর্বলতার কথা বলছেন বা কোনো একটা ক্রাইসিসের কথা বলছেন যেটা আপনি চান না যে দুনিয়ার কেউ জানো। পরদিন দেখলেন যে মসজিদে সবাই আলোচনা করতেছে এটা নিয়ে। তো এই যে জিনিসটা আপনার কিন্তু বুকে লাগে, ব্যাপারটা মানে এইসব জিনিসগুলো খুব লাগে। এই জন্য নিফাকের নেগেটিভ এফেক্ট বলছেন ইন্ডিভিজুয়াল এবং সোসাইটির উপর বলছেন। যে জন্য আল্লাহ একটা চ্যাপ্টার আছে কোরআনে মুনাফিক 63 নম্বর সূরা, যেটা সেটা আল্লাহ করছেন এবং এক্সপ্লেন করছেন সেখানে অনেক কিছু। তো টু ফেসেড মুসলিমস যারা, মুনাফিক বলতে আসলে আকীদার মুনাফিক যারা, তারা কি, তারা কিন্তু বাইরে মুসলিম, অ্যাপারেন্টলি তারা মুসলিম, সবাই তাদেরকে মুসলিম জানবে, কিন্তু তারা আসলে দুই চেহারার মুসলিম। মুসলিমদের সাথে থাকলে একরকম বা অন্য জায়গায় গেলে আরেক রকম, অথবা বাইরে বিশ্বাসী কিন্তু ভিতরে তারা বিশ্বাস করে না। আলটিমেট হচ্ছে এটা, মানে আকীদার মুনাফিক বলতে আমরা বোঝাই বাইরে যারা নিজেদেরকে বিশ্বাসী বলে কিন্তু ভিতরে যারা বিশ্বাস করে না। এরকম মানুষ আমি একজনকে দেখছি, সৌদি আরবে থাকেন, আমাদের সাথে নামাজ পড়ছেন মসজিদে, কিন্তু আমি জানি উনি সংশয়বাদী এবং ওনার ওয়াইফ অনেক ধরনের প্রশ্ন করেন, মানে উনি খুব, ওনার ওয়াইফ খুবই চিন্তিত, ওনাকে নিয়ে কান্নাকাটি করেন বা করেন। সৌদি আরবে যেহেতু নামাজ না পড়ে উপায় নাই, মানে যে কোনো ফুটিংয়ে, জেদ্দা রিয়াদের কথা আমি বলতেছি না, আমি বলতেছি স্বাভাবিক সমাজ যেখানে, সেখানে নামাজ পড়বেন একজন পুরুষ মানুষ, সেটা চিন্তা করা যায় না। উনি নামাজ পড়তেছেন মসজিদে কিন্তু উনি সংশয়বাদী, এরকম ব্যাপারগুলোর কথা আসবে আর কি। তো যাই হোক, এরপরে বলতেছেন ইনফ্লুয়েন্সড বাই দ্য অ্যাডভার্স এফেক্ট অফ সেকুলারিজম টুডে মেনি মুসলিমস হ্যাভ হিপোক্রিটিক্যালি বাই লিভিং টু লাইফস, মানে অনেক অনেক মুসলিম এখন সেকুলারিজমের ইনফ্লুয়েন্স এসে উনি আরেকটা সাইডে যাচ্ছেন। কিন্তু এখন কিন্তু আমরা ওই টিপিক্যাল মুনাফিক বলতে যেটা বোঝাই সেটা না, মানে আমাদের চলনে যে মুনাফিক, যেটা আমি বললাম যে মসজিদে একরকম আর কর্পোরেটে গেলে আরেক রকম, আমরা দুই রকম চলি না, অনেক সময় চলি। সো মাচ সো দ্যাট ইউরোপে আমেরিকায় অনেক মুসলিম তার নামটা শুনে যেন মুসলিম না বোঝা যায় এইভাবে নামটাকে উচ্চারণ করে বা নামটা রাখে। আমাদের জেনারেশনে আমাদের একটা ফ্রেন্ড ছিল, সে তার নাম ছিল গোলাম সারওয়ার। তো সে ইভেনচুয়ালি আমেরিকায় গেছে এবং সে বিশ্বাসী কিনা অনেকের সন্দেহ আছে, যেহেতু আপনাকে চিনবেন না, সুতরাং এটা বলাতে কিছু আসে যায় না। তার ফ্রেন্ডরা আমার কাছে করছে যে, আমাদের ডিরেক্ট ফ্রেন্ড ছিল না, ফ্রেন্ডের ফ্রেন্ড, তো তার ফ্রেন্ডরা আমাদের কাছে করছে যে সে বোধহয় এখন আর বিশ্বাসী না আর কি, আমেরিকায় থাকে বা করে। তো সে বলছে যে তখন আর কি, তখনকার কথা যখন আমরা ইউনিভার্সিটি লাইফে বা ওরকম, তো সে বলছে যে আমি আমেরিকায় গেলে আমার নাম রাখবো জিওলাম এস আরওয়ার। তাহলে এটা একটু ইহুদি শোনাবে, বুঝছেন তো, জিওলাম এস আরওয়ার, মানে গোলাম সারওয়ারটাকে এইভাবে করে লিখবে। এটা আসলে সে যোগ করছে, কিন্তু আমি বাস্তবে দেখছি, আপনি অনেক দেখবেন আল জাজিরার রিপোর্টার গুলোর নাম দেখবেন, খেয়াল করে এগুলো আমেরিকায় বা ওই বাইরে থেকে যারা রিপোর্ট করে দেখবেন, নিকোলাস হক একটা আছে, কিসের থেকে করে, সেনেগাল টেনেগাল ওইসব থেকে করে, কালো, মানে আমাদের মতো চেহারা দেখতে, কিন্তু নাম হচ্ছে নিকোলাস হক। তো এখন কোন একটা জায়গায় লিখবেন নিকোলাস এইচ, হয়ে গেল নাম। এইগুলোই হচ্ছে কিন্তু দুই জায়গায় দুই রকম চলার, হয়তো কোনো প্রেশারের জন্যই করে বা বিপত্তি এড়াইতে করে মানুষ, কিন্তু এটাও তো নিফাক এক ধরনের, এটার কথা বলবেন এখন। When they're at home,
অর উইথ দেয়ার ফেলো মুসলিম ব্রাদার্স অ্যান্ড সিস্টার, যখন বাসায় থাকে অথবা দিনী ভাই বোনদের সাথে থাকে অথবা মুসলিম ভাই বোনদের সাথে থাকে, দে প্রিটেন্ড টু বি গুড মুসলিমস, তারা চেষ্টা করে দেখাতে যে তারা ভালো মুসলিম এবং তারা শরিয়া ফলো করতেছে, এটা দেখে। ইফ দে আর ইন অর অ্যারাউন্ড দ্য মস্ক, মসজিদে থাকলেও তারা সেরকম দেখায় ভালোই। ওয়েন দে আর উইথ দ্য নন মুসলিমস আউট অফ দ্য ভিসিনিটি অফ দ্য মস্ক, এটা উনি কেন বলতেছেন আরো বেশি, কারণ উনি কেনিয়ান মুসলিম, কেনিয়াতে তো আর মুসলিম মেজরিটি না, অনেক মুসলিম আছে কিন্তু মেজরিটি না, অথবা উনি হয়তো ইউরোপ আমেরিকার কথা মনে রেখে এই কথাগুলো বলতেছেন, যে যখন তারা নন মুসলিমের সাথে থাকে মসজিদের ইসের বাইরে অথবা মুসলিমরা যখন যেখানে তাদেরকে দেখতেছে না সেখানে, দে বিহেভ ইন এক্স্যাক্টলি অপোজিট ওয়ে, তারা একদম অন্যভাবে বিহেভ করে। দে ডু এভরিথিং দ্যাট দে ওয়ার অ্যাভয়েডিং ওয়াইল দে ওয়ার অ্যারাউন্ড দ্য কম্পাউন্ড অফ দ্য মস্ক, মসজিদের চত্বরে তারা যা কিছু অ্যাভয়েড করতেছিল, যা কিছু করতেছিল না, বাদ দিতেছিল, তার সবকিছু এখানে করে তারা। এই কথায় আয়েশা বলতেছেন যে এদের কথাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এইরকম ব্যবহারের কথা টু ফেসেন। এই যে এইটা বললাম, যে হাদিসটা আমরা বললাম, ওইখানে কিন্তু দুই ধরনের মুখের কথা, চেহারার কথা আসছে আর কি, পার্টিকুলারলি এই হাদিসটায়। অন্য হাদিসে অন্যভাবে বলছেন, সেটা যেহেতু উনি এই হাদিসটা চুজ করছেন, অ্যাপিয়ার টু সাম উইথ ওয়ান ফেস অ্যান্ড আদার উইথ অ্যানাদার ফেস। ওই মূল হাদিসটার অংশ পড়লাম, আবার শেষ লাইনটা পড়লাম, কারো কাছে এক চেহারা দেখায়, আরেক জায়গায় গিয়ে আরেক চেহারা দেখায়, এই কথাটা বলতেছেন দেখে এখানে বললেন আর কি, টু ফেসেন। তারপরে বলতেছেন যে এইরকম এই আল্লাহর কাছে অ্যাকসেপ্টেবল না, এরকম মানে দিনদারিতা, এরকম ইবাদত, এরকম বিহেভিয়ার আল্লাহর কাছে অ্যাকসেপ্টেবল না। মুসলিমদের জন্য মুসলিম শুড বিহেভ কনসিস্টিংলি। কনসিস্টিং কথাটা আমি সবসময়, বা কনসিস্টেন্ট অথবা কনসিস্টিং দুটোই বলতে পারি আমরা। কনসিস্টেন্ট কথাটা মানে হচ্ছে আপনি যা করবেন সেটাতে লেগে থাকবেন। আমরা বলি যে হালাকাগুলো যারা আসেন, এখানে তো আজকে প্রথম আলহামদুলিল্লাহ অনেকদিন পরে, কিন্তু আগামীর কথা বলতেছি যে হালাকায় যারা আসবেন তাদের দুটো জিনিস খুব দরকার। একটা হচ্ছে প্রেজেন্স অফ মাইন্ড, আপনার মনটা এখানে থাকবে। আমার হালাকায় সেটা বলতেছি না, কিন্তু যেখানেই বসবেন দিনের মজলিসে, সে জুমার খুতবা হইতে পারে, জুমার খুতবাতে আপনার মনটা ওইখানে থাকবে। যেখানে আপনার মনটা থাকে ওইখানে গিয়ে খুতবা শুনবেন, তাতেও আপত্তি নাই। পাড়ার মসজিদে দেখেন কিছু বোঝেন না বা বিরক্ত লাগে, বাসা ফয়সলে আসবেন কষ্ট করে, কথার কথা বললাম, যেখানে আপনার মনটা বসে সেখানে। তাহলে প্রেজেন্স অফ মাইন্ডটা খুব ইম্পর্টেন্ট। ইভেন নামাজে কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট প্রেজেন্স অফ মাইন্ডের জন্য। আপনি কিন্তু খেয়াল করি না, এটা আমাদের অনেকের নামাজ নষ্ট হয়ে যাচ্ছে, কোনো মিনিং থাকতেছে না নামাজে। কারণ একদম শুরু থেকে মানে আলহামদুলিল্লাহ থেকে শুরু করে প্রত্যেকটা ওয়ার্ড আপনার কানে যাওয়া উচিত, প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং আসা উচিত সাথে সাথে। এবং তেলাওয়াত কথার মানে কি, পেছনে পেছনে যাওয়া, ফলো করা, আপনি এটাকে ফলো করা উচিত। এবং প্রত্যেকটা দোয়া কি বলতেছেন, প্রত্যেকটা তাসবিহ কি বলতেছেন, সেটা মনে করা উচিত। আমরা কিন্তু ওইভাবে নামাজ পড়তে পারি না। আমাদের মাথায় ওই যে 4 দোকানের হিসাব 4 রাকাতে আমরা করতে চেষ্টা করি। অনেকেরই হয়তো থাকে, প্রবলেম থাকে, কিন্তু সেই প্রবলেমগুলোকে আমরা নিয়ে যাই ভিতরে, মসজিদের ভিতরে নিয়ে যাই। এবং একটা জিনিসকে নামাজের জন্য আমরা সুকুন, একটা কথা শুনছেন না, সুকুন মানে প্রশান্তি। নামাজের কিন্তু শুরু হয় কি ওযু দিয়ে, কিন্তু প্রিপারেশন দিয়ে। তখনই আপনি দুনিয়াটাকে এক সাইডে রাখলেন। আমরা দেখুন অনেক সময় তাড়াহুড়া করে কোনো মতো ওযু করে যাইতেছি, একটা অফিস থেকে অফিসের ফুটিংয়ে আবার তারা দৌড়ে আসতেছি, এতে কিন্তু ওই জিনিসটা থাকে না। ওই যেটা বললাম যে প্রেজেন্স অফ মাইন্ড, দুইটা জিনিস বলতেছি, হালাকা হোক, সালাত হোক, জুমার খুতবা হোক, প্রেজেন্স অফ মাইন্ড, আপনার মনটা এখানে থাকতে হবে যেখানে আসেন, আর কনসিস্টেন্ট, আপনার লেগে থাকতে হবে। অনেক সময় দেখা যায় যে এইসব মসজিদগুলোতে ধারাবাহিক খুতবা দেন, কিন্তু আপনার কোনো একটা বিষয় নিয়ে বলতে শুরু করছেন, 3টা খুতবা বা 4টা খুতবা হবে এটা নিয়ে। আপনি একটা শুনলেন, মাঝখানে 2টা নেই, চতুর্থটাতে আসলেন, আপনার মনে অনেক প্রশ্ন, আপনি মাঝখানে অনেক কিছু হারাই ফেলছেন, এটা আর কি। তো যাই হোক, তো গেল এটা। এরপরে বলতেছেন যে মুসলিম এবং নন মুসলিমের মাঝে তারা একই রকম আচরণ হওয়া উচিত, তাদের একই রকম আচরণ হওয়া উচিত তাদের। The many Muslims today who harbor such practices believe that they can deceive Allah and the believers. অনেক মুসলমান যারা এই যে দুইটাই করে, তারা কিন্তু আল্লাহ এবং বিশ্বাসীদেরকে ফাঁকি দিতে পারে, এরকম একটা, আল্লাহ কিন্তু ফাঁকি দেওয়া যায় না, চিন্তা করে দেখে না। কিন্তু বিশ্বাসীদের সাথে, ধরেন আপনি কাউকে চিনেন, হঠাৎ কক্সবাজার দেখলেন যে আরেকটা মেরিনে করতেছে, এখন আপনারে না হলে ফাঁকি দিয়ে দিল সে,
ভাবটা এরকম দেখালো আপনারা চিনে নেই, অথবা আপনার পাশ কাটায় চলে গেল, কিন্তু আল্লাহর তো ফাঁকি দেওয়ার কোনো রাস্তা নেই। এইটা বলতেছেন। আমাদের কিন্তু অনেক মানুষ আছে এরকম দুই ফেস। কক্সবাজার গেলে ফ্লাইট গুলাতে অথবা ট্রেনে যেখানে যাসেই যান, আপনি নিজে বুঝবেন, এটার জন্য পিএইচডি করার দরকার নেই। এই মানুষগুলো যেভাবে বিহেভ করতেছে, এর এর ফ্যামিলিতে বা এর পরিচিত জনের ভিতর সে এরকম করতে পারতো না। এবং এটা আমাকে একজন বলছিল যে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে চাকরি করতো উনি। ওয়ালাইকুম সালাম। তো ওনাদের কিছু এক্সকারশন হয় সব ঈদ এর নিয়ে। তখন বলতেছিল যে এনাম ভাই, আপনি চিন্তা করতে পারবেন না, বাঙালি যদি জানে যে সে কি করতেছে এটা বাইরে প্রকাশিত হবে না, তাইলে কোন লিমিট পর্যন্ত যাইতে পারে এটা আপনি কল্পনা করতে পারবেন। তা আমি ওনার কথাটা বুঝছি যে কি বলতে চাচ্ছেন উনি। কারণ আমি যখন সিঙ্গাপুরে চাকরি করতাম, সিঙ্গাপুর ফ্লাইট রাতে তো এখান থেকে 11:30 ফ্লাইট আছে না সিঙ্গাপুর এয়ারলাইন্স, ওইটাতেই মেনলি যাইতাম। ট্যাক্সিং এর সময় লেবাররা বিয়ার খুঁজতে শুরু করতো আর কি, মানে বিয়ার পাওয়া যায় কিনা, বিয়ারের খোঁজ করতে শুরু করতো বা চাইতে শুরু করতো। তো এই জাস্ট কেউ দেখবে না, কেউ জানবে না, কেউ চিনে না, এইটুকু গ্যারান্টি পাইলে অনেক কিছু করতে পারে আর কি। তো এইটা আসবে এখানে, এরকমের কথা আসতেছে। আচ্ছা যাই হোক, আমরা এখন দুইটাই পড়ি, দুইটা আয়াত পড়ি। এটা ফেমাস আয়াত, আপনারা জানেন, সূরা বাকারার 8 থেকে 10 নম্বর আয়াত। And of the people are some who say, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি, ওই জায়গাটা আর কি। We believe in Allah, যারা বলে যে আমরা আল্লাহ বিশ্বাস করি এবং আখিরাতে বিশ্বাস করি, কিন্তু তারা আসলে বিশ্বাসী না। আল্লাহ বলতেছেন তারা বিশ্বাসী না, তারা কাফের, তারা মুশরিক বা কাফের। যাই হোক, কাফেরই বলতেছেন এখানে। অবিশ্বাসী বলতে প্রথমে আমরা কাফেরই ধরবো। দে থিঙ্ক, তারা মনে করে তারা ডিসিভ করতেছে আল্লাহকে এবং বিশ্বাসীদেরকে, কিন্তু আসলে তারা নিজেদেরকেই মানে ডিসিভ করতেছে, ধোঁকা দিচ্ছে। কারণ তাদের সময়টা শেষ হয়ে যাচ্ছে, যে কোনো সময় তাদের মৃত্যু চলে আসবে, তাদের তওবা করার উপায় থাকবে না, এবং তাদের কিন্তু আল্লাহকে তো আর ডিসিভ করা যায় না। আল্লাহকে ডিসিভ করা যায়টাই একটা কুফরি। যার মাথায় এটা থাকবে যে আল্লাহকে সে ফাঁকি দিতে পারে, ইটসেলফ আল্লাহর সমস্ত সিফাত এবং সমস্ত গুণাবলীর এগেনস্টে যায়। এই কনসেপ্টটা, এই চিন্তাটাই যে আমি আল্লাহকে ফাঁকি দিতে পারি, তাই না? আমরা আল্লাহর আকীদায় যে সমস্ত পয়েন্টগুলো আসমা ওয়া সিফাতে পড়ি তার এগেনস্টে যায়। তাহলে এইটাই একটা কুফরি, যদি কেউ মনে করে যে আমি আল্লাহকে ফাঁকি দিতে পারবো। মানুষকে হয়তো দিতে পারবে, কারণ মানুষ তো ওই পর্যন্ত করবে না। আল্লাহ কোরআনে এদের ব্যাপারে বলতে গিয়ে সার্কাস্টিক্যালি, মানে বিদ্রুপ করে বলছেন তাদেরকে গ্ল্যাড ট্রেডিং দাও। গ্ল্যাড ট্রেডিং মানে তো সুসংবাদ, কিন্তু কাফের মুশরিক বা মুনাফিকদের সুসংবাদ কি? সুসংবাদ হচ্ছে জাহান্নামের সংবাদ। তো এইটা বলে উনি কোট করতেছেন সূরা নিসার 138 থেকে 40 নম্বর আয়াত, 38, 39, 40। এর আগে অন্য সূরা নিসারই অন্য আয়াতই করছিলেন। এখানে বলতেছেন, টু দ্য হিপোক্রেটস গিভ দ্য গ্ল্যাড ট্রেডিংস। হিপোক্রেটস বা মুনাফিকদেরকে সুসংবাদ দাও। দ্যাট দেয়ার ইজ ফর দেম a grievous penalty, yes, to those who take as friends unbelievers rather than believers. তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে, হ্যাঁ, তাদের জন্য যারা বিশ্বাসীদের বিপরীতে অবিশ্বাসীদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করে। এই একটু আগে বললেন উনি ওয়েস্টার্ন সোসাইটির কথা যদিও বলছেন, যে তারা মসজিদের এসে একরকম বিহেভ করে, আর যখন কাফেরদের কাছে যায় তখন আরেক রকম বিহেভ করে। বললেন না একটু আগে, উদাহরণ দিলেন। তো সেই ধরনের কথাই আসতেছে এখানে, যে তারা বিশ্বাসীদের পরিবর্তে অবিশ্বাসীদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করে। এটা কিন্তু একটা নোক্তা দিয়ে রাখা দরকার আমাদের। যদি এটা আমাদের ইনশাআল্লাহ এখানে যারা আছেন তাদের ব্যক্তিগত পর্যায়ে আমি কখনোই মনে করি না, একজনকে মনে করি না এখানে যারা প্রেজেন্ট আছেন আজকে। কিন্তু আমরা ইন্টারন্যাশনাল ইসে দেখেন, ইন্টারন্যাশনাল এরিনাতে দেখেন কত মুসলিম আছে বা কত লিডার্স আছে যে মুসলমানদের সামনে দেখাবে যে সে খুব আল্লাহওয়ালা বা মানে মসজিদ বানায় বেড়াইতেছে বা দান করে বেড়াইতেছে। কাফিরদের কাছে বলবো, ভাই আমরা তো তোমাদের সাথে আছি, চিন্তা করো না। এটা আমি বলছি না যে ওই মুরাদ উইলফ্রেড হফম্যান, উনি তো ন্যাটোতে জার্মান অ্যাম্বাসেডর ছিলেন এবং উনি মুসলিম হওয়ার পরে ওখান থেকে রিজাইন করছেন, কারণ এটা খুব সেন্সিটিভ একটা পজিশন। কিন্তু উনি বই ইসলাম দ্য অল্টারনেটিভ ওটাতে লিখছেন যে ওনারা যখন ডিপ্লোম্যাটিক পার্টিতে যাইতেন তখন দেখতেন যে মুসলিম দেশের কোন রাষ্ট্রদূত সে ইন্ডিয়ান রাষ্ট্রদূতের কানে কানে কইতেছে যে ভাই এই কাশ্মীরের ব্যাপারে আমরা একটা স্টেটমেন্ট দিছি, এটা দিছি, কিন্তু আমাদের আপনাদের সম্পর্ক ঠিকই আছে। এইটাই হচ্ছে টু ফেসের, বুঝছেন না? এতক্ষণ ধরে যেটা বললাম এটাই কিন্তু দুই ফেস। যে আপনি পাবলিকের জন্য পাবলিক কনজিউম করবে, পেপারে উঠবে, হেডলাইনে আসবে, ওইখানে বললেন যে ইন্ডিয়া খুব মানে ন্যাক্কারজনক একটা কাজ করছে। এটা অনেক আগের কথা, এটা 90s এর বই, এটা 93 বই এটা। তো ইন্ডিয়া খুব একটা ন্যাক্কারজনক কাজ করছে বলে স্টেটমেন্ট দিলেন, পার্টিতে গিয়ে ইন্ডিয়ান রাষ্ট্রদূতকে বলতেছেন ভাই আমাদের কিন্তু সম্পর্ক ঠিকই আছে, এটা কইতে দেখে কইছি। এটাই হলে দুইটা ফেস আর কি আপনার। তো যাই হোক, তো বলতেছে যে
যারা অবিশ্বাসীদেরকে বিশ্বাসীদের চেয়ে বেশি কাছের মনে করে, তাদেরকে বলতেছেন আল্লাহ, তাদেরকে সুসংবাদ দাও জাহান্নামের। ইজ ইট অনার দে সিক অ্যামং দেম, তারা কি সম্মান চায় নাকি? মানে বিশ্বাসীদের পরিবর্তে অবিশ্বাসীদের সাথে মাখামাখি করে রাবিং শোল্ডার যেটা বলি, তারা কি সম্মান চায় নাকি? জাতে উঠতে চায় নাকি? আমাদের অনেকেই চায় না। আমাদের একটু পরিশীলিত সংস্কৃত মনা হইতে গেলে ওইটাই তো সুবিধা মনে হয়। বিশ্বাসীদের সাথে দাড়িয়ালা টুপিওয়ালাদের সাথে চললে তো আপনি খ্যান, দাড়িয়ালা টুপিওয়ালাদের মোটামুটি মানে করতো, ওরাও মানে বিক্রি হয়ে গেছে। ইনকেলাব পেপারটা একসময় করতো, তো আমার পড়তো এখানে, এই একটা স্কুলের স্বনামধন্য স্কুলে পড়তো আমার ভাইনা। তো ওর ক্লাসের ফিমেল টিচার বলতেছে, বাসায় কে কি টিচার, এই কে কি রাখো, পত্রিকা রাখো। তো একজন হাত তুলছে ইনকেলাব, ওইটা কি পেপার হলো না, দোকানদারদের পেপার। ইনকেলাব যেহেতু নামটা একটা ইসলাম গন্ধ আছে, ওইটা দোকানদারদের পেপার। আর যেগুলো কাফের মুশরিক বা নাস্তিকরা চালায় ওইগুলো হলো পরিশীলিত, ওইগুলো হলো সম্মানিত পেপার। এই মেন্টালিটিটাই কিন্তু, এটারই কিন্তু উনি একটা দিক আলোচনা করতেছেন। এটা কিন্তু আমাদের অনেক পরিশীলিত শিক্ষিত মানুষের ভিতরে আছে। ইভেন 5 ওয়াক্ত পড়ে নামাজ, সেরকম মুসলিমের ভিতরে পাবে না। সে ওই মুসলিম বা ইসলাম কে যারা ইসলাম বান্ধব তাদেরকে সে খ্যাত মনে করে, তাদের সাথে চলতে লজ্জাবোধ করে ইত্যাদি। তো বলতেছে যে এইটা দিয়ে কি তারা অনার চায় নাকি, তারা কি সম্মান চায় নাকি কাফেরদের সাথে মিশে বা তাদের সাথে এই করে? তারপরে বলছে ন, আল্লাহ বলছেন নে, অল অনার ইজ উইথ আল্লাহ, সমস্ত অনার বা ইজ্জতের মালিক হচ্ছেন আল্লাহ। আমরা রব্বুল ইজ্জত একটা কথা বলি না, অনেক সময় বলি। and it has already been revealed to you in the book, মানে কোরআনে তোমার কাছে অলরেডি বলা হয়েছে, অলরেডি তোমাদের কাছে প্রকাশিত হয়েছে বা নাজিল হয়েছে, that when you hear the verses of Allah being denied and mocked at, যখন দেখবা যে আল্লাহর আয়াত সমূহকে অস্বীকার করা হচ্ছে অথবা ঠাট্টা করা হচ্ছে, ঠাট্টা করে, আজও কিন্তু ঠাট্টা করে, আজও ঠাট্টা করে, ডিফারেন্ট ভাবে করে। কে কে আসো এখানে হুরের আশা করতেছো, এরকম কথা বলে না? এরকম কথা বলে, বাংলাদেশে বলে, বাইরে তো বলেই। হুর তো আল্লাহর একটা প্রতিশ্রুতি, এটা নিয়ে কিন্তু ঠাট্টা করে, বিদ্রোপ করে, এবং মানে দেখছো মানে একজন আরেকজন দিকে তাকায়া হয়তো ইশারা করে। এই কথাগুলি আসতেছে এখানে। when you hear the verses of Allah denied and mocked at, যখন দেখবা যে এগুলোকে মানুষ অস্বীকার করতেছে অথবা মক করতেছে, মানে ঠাট্টা করতেছে, যে হুরের কথা বললাম, এই ধরনের আরো আয়াত আছে যেগুলো নিয়ে ঠাট্টা করে। then sit not with them, তাদের সাথে বসবা না। এটা কিন্তু একটা ইম্পারেটিভই, এবং এটা মনে রাখবেন, যে সমস্ত মজলিস, যে সমস্ত এই সংস্কৃত মনা আয়োজনে দেখবেন যে ইসলামকে কটাক্ষ করা হচ্ছে, ওখানে যাওয়া উচিত না, বসা উচিত না। বসলে কিন্তু আপনি তাদের একজন, তাদের সাথে আপনি এই সুর মিলাইলেন। হ্যাঁ, বসাটাও কিন্তু একটা অপরাধ। আপনি সূরা তওবার ওই আয়াতে দেখছেন না, যে তারা শুধু যারা বসেছিল তাদেরকে আল্লাহ কাফের বলছে। যারা নবী এবং আয়াতের মানে কোরআনের আয়াত, আল্লাহ বলছেন কাকে মক করতেছো, কোরআনের আয়াত কেন নবীকে, এরকম কথা আর কি সামারি টাইম বলতেছি। একজন শুধু উঠে চলে গেছিলেন, আর বাকি যারা বসে শুনছিলেন, তারা পার্টিসিপেট করেন নাই, তাদেরকেও আল্লাহ সেম ক্যাটাগরিতে ফেলছেন। সুতরাং এটা খুব ইম্পর্টেন্ট একজন মুসলিমের জন্য, যে মজলিসে আল্লাহর সমালোচনা হয়, ইসলামের সমালোচনা হয়, কোরআনের সমালোচনা হয়, রাসূলের সমালোচনা হয়, সুন্নাহর সমালোচনা, এখানে বসবেন না, ওখানে থাকবেন না, ওখানে বসবেন না। যদি সেই আপনার সেটা কর্মস্থল হয়, সেই কর্মস্থল ত্যাগ করবেন, সেই কর্মস্থল ত্যাগ করবেন, সেই চাকরি ত্যাগ করবেন আল্লাহর জন্য, ইনশাআল্লাহ। then sit not with them, তাদের সাথে বসবেন না, until they engage in a talk other than that, যতক্ষণ তারা তাদের প্রসঙ্গ চেঞ্জ না করছে। যদি করে ফেলে, আপনি প্রোটেস্ট করলেন, না এটা এখানে এইসব আমি শুনতে আসি নাই, করতে পারেন আপনি কোনো একটা জায়গায়, বোর্ড মিটিং, না এখানে আমি টয়লেট করবো না। আপনি হয়তো নাম্বার 1 না, ওইখানে বোর্ডের একটা 10 জনের একটা বসছে, আপনি হয়তো নাম্বার 1 না, আপনি হয়তো নাম্বার 3, কিন্তু আপনি বললেন আমি নাই এখানে, এই আলোচনা হইলে আমি নাই, উঠে গেলেন, সবাই বলেন না মাফ করে দেন, আর এইসব হবে না, বসতে পারেন। এটার ইঙ্গিত আছে এখানে, যদি চেঞ্জ করে তারা। বাট ইফ ইউ স্টেড উইথ দেম, সার্টেনলি ইন দ্যাট কেস ইউ উড বি লাইক দেম, যদি থেকে যান ওইখানে আর শুনেন এইসব কথা, তাহলে আপনি তাদের একজন হয়ে যাবেন। শিওরলি আল্লাহ উইল গ্যাদার দ্য হিপোক্রাইটস অ্যান্ড ডিসবিলিভার্স অল টুগেদার ইন হেল, আল্লাহ অবিশ্বাসীদেরকে এবং মুনাফিকদের একসাথে একত্রিত করবেন জাহান্নামে। এটা গেল 38, 39, 40 সূরা নিসার। এরপরেই কোট করতেছেন 142, 143 নম্বর আয়াত সূরা নিসার। ইনডিড দ্য হিপোক্রাইটস আর ডিসিভিং আল্লাহ, দে থিঙ্ক, ব্র্যাকেটে দিয়েছেন, ওরা মনে করে তারা আল্লাহকে ধোকা দিচ্ছে, বাট হি ইজ ডিসিভিং দ্যাম, কিন্তু আসলে আল্লাহ তাদেরকে ধোকা দিচ্ছে। তাদের জীবন পার হয়ে যেতেছে, শেষ হয়ে যাচ্ছে, সময় শেষ,
চয়েস উইথড্র হয়ে যাবে তাদের। অ্যান্ড ওয়েন দে স্ট্যান্ড ফর প্রেয়ার দে স্ট্যান্ড লেজিলি, মানে মুনাফিকদের করতেছেন, মানে অগত্যা দাঁড়াইতেছে। এখনো বাংলাদেশে এমন পকেট আছে যেখানে আজান পড়ছে, সবাই নামাজে যাচ্ছে, আপনি যাচ্ছেন না। এটা এটা খুবই একটা খবর, নিউজ আছে বাংলাদেশে। এমন জায়গা আছে, এমন বাড়ি আছে, এমন পাড়া আছে যেখানে একজন গ্রোন আপ মানুষ নামাজে যাচ্ছে না, আজান শুনে বসে থাকতেছে। এটা একটা বিগ নিউজ। আবার অন্য জায়গা আছে যেখানে এটা কোনো নিউজ না। আমি বলছি উত্তরবঙ্গের একটা জায়গার কথা বলছি, এই রংপুরের একটা পকেট। এখন বোধহয় একটা গাইবান্ধা পড়ছে একটা পকেটে। আমি আর আমার বড় ভাই জাহাজি ক্যাপ্টেন ছিলেন, ওনার বাড়ি গেছি আমি বাড়িতে। আমরা দুইজন মাগরিবের আজানে ঢুকলাম, আরেকজন মানুষ ছিলেন আমাদের সাথে, উনি ঢুকলেন। আর ওনার কাজিন, ওনার চেয়ে বড়, উনি বাইরে হাঁটাহাঁটি করলেন এই সময়। এটা ওই সমাজে খুব একটা নিউজ না, কিন্তু চিটং, নোয়াখালী বা সিলেট এইসবের পকেট পকেট জায়গা আছে যেখানে বিগ নিউজ। এটা যে ছোট ভাইরা সব ঢুকছে আর বড় ভাই বাইরে হাঁটছে মাগরিবের নামাজে স্পেশাল। অন্য একটা নামাজ আপনি একটা ওজোর দিতে পারেন যে আচ্ছা এটা না ওইটা একটু এদিক সেদিক। মাগরিবের নামাজটা কিন্তু এক্সট্রা সিরিয়াসলি নেয় গ্রামে বা এসে। ওইটার টাইমটাও খুব লিমিটেড মনে করে। আসলে টাইম লিমিটেড না, আসলে টাইম ঘন্টাখানেক থাকে, কিন্তু কোনো কারণবশত মনে করে আর কি যে এটা খুব লিমিটেড। তো যাই হোক, তো তারা যখন সালাতে দাঁড়ায় তারা লেজিলি দাঁড়ায়, শোয়িং দেমসেলফ টু দ্য পিপল, নট রিমেম্বারিং আল্লাহ এক্সেপ্ট লিটল। মানুষকে দেখায় দাঁড়ায়, তো আল্লাহকে খুব সামান্যই মনে করে, কারণ অন্য অন্য চিন্তা থাকে তাদের মনের ভিতরে। ওয়েভারিং বিটুইন দেম, বিলঙ্গিং নাইদার টু দিস নট টু দোজ, মানে দোদুল্যমান থাকে, বিশ্বাসীদের সাথেও না অবিশ্বাসীদের সাথেও না, কিছুটা অবিশ্বাসীদের সাথে, কিছুটা বিশ্বাসীদের সাথে, কিছুটা অবিশ্বাসীদের সাথে, কিছুটা বিশ্বাসীদের সাথে। আচ্ছা, and whoever Allah leaves astray, never will you find for him a way. আল্লাহ যাকে হইতে দেন, পথভ্রষ্ট হইতে দেন, তার জন্য তোমরা কখনো কোনো রাস্তা পাবা না। এটা হলো ইসলামী আকীদার একটা কনসেপ্ট, যে যখন আল্লাহ জান্নাতের কথা বলছেন সেটা বোঝা হয় এইভাবে যে আল্লাহর গ্রেস সহকারে আপনি জান্নাতে যাবেন। কিন্তু যখন জাহান্নামের কথা বলছেন বা শাস্তির কথা বলছেন, সেটাকে ধরা হয় যে আল্লাহ আপনাকে কখনোই জোর করে জাহান্নামের পথে পরিচালিত করবেন না। আপনি যা আর্ন করবেন, যে শাস্তিটা আর্ন করবেন, তার চেয়ে এক বিন্দু বেশি দেওয়া হবে না, জাস্টিস সহকারে দেওয়া হবে। এবং আল্লাহ আপনি একটা পাপ কাজ যখন করতেছেন, আপনাকে করতে বাধ্য করেন না, আপনাকে করতে দেন। দুইটার ভিতর তফাৎ আছে। দেন মানে হচ্ছে আল্লাহর অনুমোদন ছাড়া তো ভালো মন্দ যত কাজ প্রতি সেকেন্ডে যা হচ্ছে সবকিছু কিন্তু আল্লাহর অনুমোদন সাপেক্ষে হচ্ছে। এটা কিন্তু আকীদার একটা পয়েন্ট। এই যে আমি ইসলামিক বিলিফ যে বইটা পড়ছি, ওখানে জাদুটোনা নিয়ে বলতেছে যে জাদুটোনা সত্যি, জাদুটোনাতে মানুষের হার্ম করতে পারে বা জিনরা হার্ম করতে পারে, ইত্যাদি ইত্যাদি বলতেছে। তারপরে একটা লাইন জুড়ে দিছে, যে মনে করবে যে আল্লাহর অনুমোদন ছাড়া কোনো হার্ম করা যায় কাউকে, হি ইজ এ কাফের। আপনি শুধু হার্মটাই ধরতেছেন, আপনি ভালো জিনিস ধরতেছেন না, কিন্তু হার্ম বা আপনার কি বলবো ক্ষতিটাই ধরতেছেন আপনি। কিন্তু ক্ষতিও যদি আপনি মনে করেন যে আল্লাহর অনুমোদন ছাড়া করতে পারে, আপনি কিন্তু কাফের। এই জন্য প্রত্যেকটা জিনিসের বেলায় ধরতে হবে যে প্রত্যেকটা জিনিস ডেফিনেটলি আল্লাহর অনুমোদন। যেই জন্য পাস্টে যেটা হয়ে গেছে সেটা খারাপ জিনিস হলো, আমাদের আফসোস করা উচিত না। আমরা ধরে নিব যে এটা আমার ফেট। পাস্ট হওয়া মানে ফেট, সিলড হয়ে গেছে আমার। আর ফিউচার বা প্রেজেন্ট যেটা আছে, ওইটার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করব ওইটাকে আটকাইতে, ওইটাকে ভালো করতে বা ওইটার থেকে বেঁচে থাকতে ইনশাআল্লাহ। Those who live double lives through hypocrisy truly believe that they are deceiving Allah. Double life যারা আছে ডেফিনেটলি তারা মনে করতেছে তারা আল্লাহকে ফাঁকি দিচ্ছে, ধোঁকা দিচ্ছে। এখানেই তাদের আসলে ঈমান তো এখানে শেষ। আমি যেটা মনে করি, কারণ আল্লাহর একটা সিফাত, একটা না অনেক কটা সিফাত তারা অস্বীকার করতেছে। এরপরে আসতেছে সূরা, যে কথাগুলো আমি বললাম যে আল্লাহর উইজডম, আল্লাহর নলেজের বাইরে কিছু থাকতে পারে না, এই কথাগুলো বলছেন। বলে আবার সূরা ইউনুস 10 নম্বর সূরা 61 নম্বর আয়াত কোট করতেছেন, বলতেছেন, নাইদার ইউ ও মুহাম্মদ ডু এনি ডিড নর রিসাইট এনি পোর্শন অফ দ্য কোরআন, নর ইউ ও হিউম্যান কাইন্ড ডু এনি ডিড গুড অর ইভিল, বাট উই আর উইটনেস দেয়ারঅফ। যা কিছু করো। রাসূলের বেলায় বলতেছেন যে কোন একটা কোরআনের একটা পোর্শন পড়লা বা কোনো কাজ করলা, আর অন্য আমাদের বেলায় বলতেছেন খারাপ হোক ভালো হোক যাই করি না কেন আমরা, আল্লাহ হচ্ছেন সেটা সাক্ষী। অর্থাৎ আল্লাহ সব জানেন, দেখেন, শোনেন। এবং এখন না, আমাদের সৃষ্টির 50,000 বছর আগে জানেন। এখন যে জানেন তা না, কিন্তু এটাও আকীদা পয়েন্ট। আপনি যদি মনে করেন এখন জানেন, তাহলে আপনি একটা অন্য সেক্টর হয়ে গেলেন, তাই না?
আপনি কাদারিয়া সেক্টর হয়ে গেলেন, যারা মনে করে যে কোনো একটা কাজ যখন ঘটলো আল্লাহ আপনিও জানলেন আল্লাহ জানলেন, তার আগে আল্লাহ জানেন না, তাদের আকীদার পয়েন্ট এটা। আচ্ছা, তো বলতেছেন and not absent from your Lord is any part of an atom weight within the earth or within the heaven or anything smaller than that, জাররা যেটাকে বলি আমরা, তার চেয়ে ছোট কিছু পৃথিবীতে আকাশসমূহে বা কোথাও আল্লাহর নলেজের বাইরে না। অ্যাবসেন্ট ফ্রম ইউর লর্ড, আল্লাহর দৃষ্টির বাইরে না, আল্লাহর নলেজের বাইরে না। বাট দ্যাট ইজ ইন ক্লিয়ার রেজিস্টার, এবং সেটা একটা ক্লিয়ারলি লেখা আছে। রেজিস্টার মানে লিখিত আছে, শুধু যে দৃষ্টি তা না, লিখিত আছে। আচ্ছা, এরপরে বলতেছেন সূরা ওই জিলজাল বলি আমরা, জালজালা বলি অনেকে, এটাকে নানা রকম ভ্যারিয়েশন আছে নামে। Therefore whoever does a good deed famayyamal miskala, ওই আয়াতটা বলতেছেন। Therefore সুতরাং whoever does a good deed equal to the weight of an atom, একটা জাররা বা অ্যাটমের পরিমাণ, পরমাণুর পরিমাণ ভালো কাজ যে করবে সে সেটার প্রতিফল দেখবে, shall see it, and whoever does an evil deed equal to the weight of an atom shall see it, মানে দুইটারই হিসাব হবে, দুইটারই প্রতিফল দেওয়া হবে। আচ্ছা, এরপরে বলতেছেন যে নিফাক থেকে কি হয়, নিফাক থেকে একটা সমাজে কি হয়, এটা বলতে গিয়ে বলতেছেন এটার একটা সমাজকে টিয়ার অ্যাপার্ট করা, মানে ছিন্ন বিচ্ছিন্ন করে দিতে পারে, একটা সমাজ টোটালি নষ্ট হয়ে যেতে পারে এটা থেকে। বিশেষ করে একটা মুসলিম সমাজ যখন আপনাকে কেউ বলতেছে যে এই পাহাড়ের ওই পাশে একটা সেনাবাহিনী আছে, একজন মুসলিম দ্বারা যখন ঘোষণা করবে সকল মুসলিম সেটা বিশ্বাস করবে, এটা হলো আইডিয়াল মুসলিম সমাজ। কিন্তু যখন এই বিশ্বাসটা চলে যাবে যে এই লোকটা ঠিকও বলতে পারে নাও বলতে পারে, তখন কিন্তু আর কোনো ড্যাটাম নাই, কোনো সেট স্ট্যান্ডার্ড নাই, কেউ কাউকে বিশ্বাস করবে না, প্রত্যেকে সন্দেহ করবে, এবং অলওয়েজ মনে রাখবে যে তার ওই যে আঙ্গুলের গল্প আছে না, ঢাইকা রাখার গল্প বললাম না আমি এখানে, তো সেটা মনে করবে যে প্রত্যেকের পেছনে লেগেই আছে। এফেক্ট গুলো বলতেছেন লাইজ এন্ড ডিসঅনেস্টি বিকাম ওয়াইড স্প্রেড, তখন মিথ্যা কথা বলা এবং অসততা ওয়াইড স্প্রেড। এখন আমাদের সমাজে যেটা আর কি, আমাদের সমাজে এই যে খবরগুলো দেখি আমি, তো একদিক কখনো দেখলে মানে এটি থেকে কিছু কনক্লুড করার উপায় নেই, কে কি বললো এটা থেকে, সে কোন পক্ষের কোন পক্ষ ফলো করে। ইভেন অ্যামং দ্য বিজনেস গ্রুপস এখন দেখা যাইতেছে যে একজন আরেকজনের পিছনে লাগায় রাখছে না, আরেকজনের দোষগুলাই করতেছে, তার দোষ সে মাত্র অবতীর্ণ হয়েছে আর কি, ফেরেশতা, অথচ সে অনেক বড় ক্রিমিনাল, কিন্তু সে আরেকজনের একদম ধুয়ে দিতেছে, সমস্ত দোষ বাইর করতেছে। তো এখন এই জন্য এখন মানে পোস্ট ট্রুথ এরা বলে এটাকে, পোস্ট ট্রুথ এরা মানে সত্য উত্তর এরা, এটা যুগ, এটা সত্য মরে গেছে, এখনকার যুগটা হচ্ছে পোস্ট ট্রুথ এরা। আপনি দেখবেন লেখালেখিতে আসবে, মানে ওদের লেখালেখিতে, ওয়েস্টার্নারদের লেখালেখিতে, বা যাদের ভিতরে যারা একটু এথিক্সের ধারে পশ্চিমা জগতে, তারা কিন্তু এই কথাটা বলে, এখন হচ্ছে পোস্ট ট্রুথ এরা, সত্য শেষ, সত্যের পরবর্তী। তো বলতেছেন যে তারপরে বলতেছেন ট্রাস্ট আর নট অনার, ট্রাস্ট আমানত, কোন একটা কিছু বললেন, সেটা টাকা পয়সা সম্পদ হইতে পারে, সেটা একটা কথা হইতে পারে, আপনার বুকটা খুব ভারী, আপনি একজনকে খুবই করে বললেন যে ভাই আমার এরকম লাগতেছে, আপনি কাউরে বললেন না কথাটা, পরদিন দেখলেন মসজিদে সবাই এটা নিয়ে গল্প করতেছে, এটা বললাম একটু আগে। তো ট্রাস্ট, পিপল বিকাম ট্রেচারাস এন্ড অ্যাবিউসিভ, দুইটা কথা বলেন, ট্রেচারাস মানে বিশ্বাসঘাতকতা করে, আর অ্যাবিউসিভ মানে তারা গালিগালাজ করে, মারামারি করে, চিৎকার করে, ঝগড়া করে। আপনি ঝগড়াগুলো দেখবেন এখন, কিন্তু এখনকার ঝগড়াগুলো ডাইমেনশন কিন্তু অন্যরকম, রাস্তায় ঘাটে দেখেন না, গাড়ি নিয়ে লাগতেছে, এই নিয়ে লাগতেছে, হয়তো গরম দিকেও কিছুটা আমাদের মানে বিশ্ব টেম্পারেট জোন, কিন্তু আসলে কিন্তু অন্য একটা ডাইমেনশনে চলে গেছে, কথায় মানে ফিজিক্যাল মারামারি লেগে গেছে। পিপল বিকাম ট্রেচারাস এন্ড অ্যাবিউসিভ, ইন্ডিভিজুয়ালস ইনসাল্ট ইচ আদার, এবং মানুষের পিছনে যখন লাগে তারা একদম শেষ করে দেয়। এগুলো যে বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে যারা লাগে, এই আপনার কি বলে ফেসবুক বা ইনস্টাগ্রাম, এইসব জায়গায় দেখবেন যে একেবারে আপনারে শেষ করে দিতেছে। এই প্রসঙ্গে আইসা ইবনুল কাইয়িম আল জাওজিয়া তার একটা উদাহরণ, তার একটা দিচ্ছেন, মানে উদ্ধৃতি দিচ্ছেন, বলতেছেন যে এই মুনাফিকি বা নিফাক হচ্ছে ডিপ রুটেড এন্ড অল পারভেডিং, সবকিছুকে ছায়া যায়, স্পিরিচুয়াল ডিজিজ, অন্তরের রোগ বা আত্মার রোগ, যেটা সবকিছুকে ছায়া ফেলে। A person's heart could be overflowing with it, yet he is
oblivious of its due of it, sorry, একজনের অন্তরটা বা ওভারফ্লো করতেছে, মানে ভরে গেছে নিফাকে, কিন্তু সে এই সম্বন্ধে অসচেতন। কেন? ডিউ টু ইটস হিডেন অ্যান্ড সাটল নেচার। হিডেন মানে লুকানো, আর সাটল মানে সূক্ষ্ম। নেচারটা খুব সূক্ষ্ম। যেমন ধরেন, আমি 60 বছর বয়সের পরে বুঝছি যে গান হচ্ছে নিফাকের একটা ইনস্ট্রুমেন্ট। আপনার অন্তরের নিফাকের ইনরোড রাস্তা একটা হচ্ছে গান। কোনোদিন আমার মাথায় আসতো না যদি একজন স্কলার আমাকে চোখে আঙ্গুল দিয়ে না দেখাই দিতেন যে গান কেমনি করে হয় নিফাকের। যে কোনো কথাই যেটা আপনি না, সেটা বারবার বলা মানেই কিন্তু আপনার ভিতরে নিফাক ঢুকলো। শুধু গান বলে না, কবিতা বলেন, অভিনয় বলেন, যেখানেই আপনি এমন একটা কথা বলতেছেন যেটা আসলে আপনি মিন করেন না। যেমন বললেন যে এভরিথিং আই ডু ইট ফর ইউ, এটা একটা গানের লাইন। এই কথাটা তো আপনি আসলে মিন করেন না। এটা কি হইতে পারে যে একটা মানুষ আরেকটা মানুষের জন্য জীবনে সবকিছু করে? আপনি কি তার জন্য খান, তার জন্য টয়লেটে যান? না, যান না তো। আপনি আপনার জন্য খান, আপনার জন্য টয়লেটে যান। আপনি একটা মিথ্যা কথা বললেন, তাকে খুশি করার জন্য বললেন, বা একটা গান খুব সুন্দর হিট করবে সেই জন্য বললেন। তার মানে কি আপনি এমন একটা কিছু বললেন যেটা আপনি বিশ্বাস, এটাই কিন্তু নিফাক। এইটা থেকে শুরু হইলো, তারপরে আপনি অন আপনি আপনার দুইটা চরিত্র হয়ে গেল। আপনি যেটা বলবেন সেটা মিন করবেন না, যেটা মিন করবেন সেটা বলবেন না। এই তো হয়। তো গান কিন্তু, এটা কিন্তু আমি কোনোদিন রিয়েলাইজ করিনি যে গান একটাই। গান শুধু না, এই কলা জগতের যা কিছু আছে, কলা জগতের চিত্রকলা, নৃত্যকলা, সঙ্গীত কলা, যত কিছু কলা আছে আর কি। আপনাদের গল্প বলছিলাম না, একজন আমার ছোট ভাইয়ের এক সিনিয়র অফিসার, রিটায়ার্ড, অনেক আগে কথা। তো উনি টেলিভিশনের কোন একজন ইসেকে বিয়ে করছিলেন। কিছুদিন পরে ডিভোর্স হয়ে গেছে। তো তখন আমার ছোট ভাইয়ের বিয়ে করে নাই। তো বলতেছেন যে আমি যাই করো, কলা গোত্রের কারে বিয়ে করে না, চিত্রকলা, নৃত্যকলা, সঙ্গীত কলা এগুলো বিয়ে করে না, তাহলে কাঁচকলা হাতে দিয়ে চলে যাবে। বুঝছেন তো? কাঁচকলা ধরে দিয়ে চলে যাবে। তো কথাটা উনি খুব লাইটলি বলছেন, জোক করে বলছেন, কিন্তু আপনি চিন্তা করে দেখেন প্রত্যেকটার সাথে নিফাক আছে। প্রত্যেকটা জিনিসের সাথে নিফাক আছে। আপনি দেখবেন অভিনয়টা কি, অভিনয়টা বড় মুনাফিকি না? আপনি এমন একটা রোল প্লে করছেন আপনি যা না, এবং এই করতে করতে আপনার চরিত্রে চলে আসবে। কিন্তু এটা আপনি মানে একটা হাসি পিক আপ করছেন, ধরেন 50টা সিরিজের একটা নাটক করছেন আপনি, ওইখানে কোন একটা হাসি আপনাকে দেখাইতে হয়েছে, এরপরে দেখেন আপনি হাসতে শুরু করছেন, মানে আপনার অরিজিনাল হাসিটা হারাই গেছে। এইরকম আর কি। এই লাইনের যত কিছু আছে, ইভেন গল্প লেখা, আমি বলি চরিত্র লেখা, গল্প লেখা আছে না, আপনি এমন কিছু করতেছেন, এমন কিছুর সাথে একাত্মতা প্রকাশ করতেছেন আপনি যেটা না আসলে। এইভাবেই কিন্তু নিফাকটা নার্চার্ড হয়, বা নিফাকটা ছড়াইতে থাকে বা বাড়তে থাকে। যাক, এরপরে বলতেছেন মেজর হিপোক্রেসি লিডস টু ইটারনাল পানিশমেন্ট। মেজর হিপোক্রেসি মানে আকীদার মুনাফিক যারা, অর্থাৎ যারা আল্লাহ আখিরাতে বা রাসূলে বিশ্বাস না করে কোন একটা প্রেশারের কারণে, কোন একটা স্বার্থের কারণে মানুষকে দেখায় যে তারা বিশ্বাসী। এরকম অনেক মানুষ আছে, আমাদের সমাজে আছে, বাইরে তো আছেই। সেগুলোর কথা বলতেছেন যে সেই মেজর হিপোক্রেসি যেটা, মুনাফিকের নিফাকও দুই ধরনের হবে, মেজর মাইনর দুই রকম, কুফর দুই ধরনের মেজর মাইনর আছে, শিরক দুই ধরনের মেজর মাইনর আছে, সেরকম কথা বলতেছেন। ইজ টু আউটওয়ার্ডলি ডিসপ্লে ফেথ ইন আল্লাহ। আউটওয়ার্ডলি যে 6টা আর্টিকেল আছে ইমানের, সেগুলাতে করা, এবং আসলে সে সেগুলো বিশ্বাস করে না, একটা বা একাধিকটাতে বিশ্বাস করে না, সেরকম। এটা হচ্ছে ইবনুল কাইমের একটা বই আছে, ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য হিপোক্রেটস, বার্মিংহাম থেকে প্রকাশিত ইংলিশ বই, সেটার থেকে তুলে দিয়েছেন। আচ্ছা, এরপরে যাচ্ছেন, ওনারই আরেকটু এক্সপ্লেনেশনে যাচ্ছেন যে আপনার 3 ক্যাটাগরির মানুষকে 3টা ক্যাটাগরিতে বিভক্ত করা যায়: বিশ্বাসী, অবিশ্বাসী এবং মুনাফিক। বিশ্বাসের উপর ভিত্তি করে, মানুষের ধর্ম বিশ্বাসের উপর ভিত্তি করে 3 ক্যাটাগরিতে ভাগ করা যায়: বিশ্বাসী, অবিশ্বাসী, মুনাফিক। তো এরপরে বলতেছেন রিয়েলিটি দে আর দ্য এনিমিজ সিকিং টু ডিস্ট্রয় ইট ফ্রম উইদিন। মুনাফিকরা হচ্ছে ইসলামের শত্রু, মুসলিমের শত্রু, যারা ভিতর থেকে আপনাকে ধ্বংস করে দিচ্ছে, ভিতর থেকে নষ্ট করে দিচ্ছে আপনাকে। covertly spreading their corruption and ignorance such that the unwary think that what they are following is knowledge and right action. আছে না আমাদের ভিতর কোরআনিয়নদের অনেক দিওয়ানা হয়ে গেছে না, জামাতুত তাওহীদ নাকি আছে না, ওটার নাম যে ইসলাম, হিজবুত তাওহীদ নাকি ওটা, আচ্ছা ইসলাম বলে যে অনেক মানুষ আছে না ওটার দলে। অনেক মানুষ কিন্তু তাদের এই জিনিসগুলো ধরতে না পারে, তাদের পিছনে গিয়া শেষ। এটাই বলতেছেন এখানে। হাউ মেনি স্ট্রং হোল্ডস অফ ইসলাম হ্যাভ দে ডিস্ট্রয়েড। কত জায়গায় যে সমাজগুলো, যেমন ওই লোকটার বাড়িতে নোয়াখালী তো একটা ধর্মীয়, মানে বেশ স্ট্রং ধর্মের পকেট আর কি। ওইখানে কিন্তু সেগুলো ছড়াই ফেলছে অলরেডি। ওই ইসলাম আলা যে এখন, আগের জনের বাড়িতে ছিল টাঙ্গাইল, যিনি মেইন লিডার,
হ্যাঁ, এখনকার জনের বাড়ি হলো নোয়াখালীর কোনো একটা পকেটে। তো ওইখানে ছড়ায় ফেলছে, এটাই বলতেছেন যে কত স্ট্রং হোল্ড ইসলামের তারা ধ্বংস করে দিছে। হাউ মেনি সাইন পোস্ট অফ ইসলাম হ্যাভ দে এফেসড, কত ইসলামের সাইন পোস্ট মানে যেগুলা দিক নির্দেশনা দেওয়ারই সেগুলো তারা মুছে দিছে। সাইন পোস্ট বলতে আমরা সাধারণত বুঝি আপনার যেখান থেকে বলতেছে যে ধরেন ঢাকা এইদিকে, সেগুলো মুছে দিছে আর কি। আচ্ছা, গেল শেষ। তারপরে বলতেছেন যে হিপোক্রেট যে, মুনাফিক যে, can neither have good character nor comprehend religion, since she or he does not truly believe in it in the first place. তার কোনো ভালো চরিত্র হইতে পারে না মুনাফিকের, এটা কিন্তু মনে রাখবেন, কারণ সে তো ভালো জিনিসগুলো বিশ্বাসই করে না। এরপরে একটা হাদিস আসতেছে, এই হাদিসগুলো আমরা পড়বো, আগের দিন পড়ি নাই। প্রথমটাতে বলতেছেন 3টা বৈশিষ্ট্য, এটা কিন্তু নানা জায়গায় নানাভাবে আসছে। 3টা বৈশিষ্ট্য বলতেছেন মুনাফিকের। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনায়, বুখারীর হাদিস। দ্য সাইন্স অফ হিপোক্রেটস আর 3, মুনাফিকের চিহ্ন বা আলামত হচ্ছে 3টা। কি হচ্ছে? whenever he speaks he lies, কথা বললে সে মিথ্যা কথা বলে। whenever he promises, যখন সে কিছু ওয়াদা করে, he breaks, সে সেটা ভঙ্গ করে। if you trust him he proves to be dishonest, এবং যদি ট্রাস্ট করেন, আমানা রাখেন কোনো, সেটা কথা হইতে পারে, সেটা সম্পদ হইতে পারে, বা আরো কিছু হইতে পারে, সেটা সে ভঙ্গ করে। if you entrust him with something he will not return it, সেটা সে ফেরত দেবে না। এটা গেল একটা। তাহলে 3টা জানলাম আমরা। এবার দেখবো আমরা 4টা বলতেছেন। আগেরটা ছিল আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনায় হাদিস, এটা হলো আব্দুল্লাহ ইবনে আমর তার বর্ণনা, এটাও বুখারীর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে whosoever has the following 4 characteristic will be a pure hypocrite, 4টাই যার ভিতর থাকবে সে নির্ভেজাল মুনাফিক হবে, অর্থাৎ সে রিয়েল সেন্সে মুনাফিক আর কি বলতেছেন? whoever has one of the following 4, আর যার এই 4টার একটা থাকবে, will have one characteristic of hypocrisy unless and until he gives it up, তার একটা বৈশিষ্ট্য থাকবে মুনাফিকের, যতক্ষণ সে সেটা ত্যাগ না করবে। তাহলে 4টা যার থাকবে সে পিওর মুনাফিক, আর একটা যে থাকবে সে মুনাফিকের বৈশিষ্ট্য থাকবে যতক্ষণ সে সেটা ত্যাগ না করতেছে। সেগুলা কি? whenever he is entrusted he betrays, আমানা রাখলে সে সেটা বিট্রে করে, বিশ্বাসঘাতকতা করে, সেটা দেয় না, সেটা রাখে না। whenever he speaks he lies, কাছাকাছি আগেরটার। whenever he makes a covenant he proves to be treacherous, একটু আলাদা, যখন সে কোনো চুক্তি করে সেটা সে ভঙ্গ করে। whenever he quarrels, ঝগড়া যখন করে, he behaves in a very imprudent, evil and insulting manner, যেটা আমি বললাম যে আজকালকে ঝগড়া যেগুলোর ডাইমেনশন চেঞ্জ হয়ে গেছে আমাদের দেশে এবং এলসওয়্যার। আমার দেশে দেখবেন টক শো মার্কা জায়গাতে ঝগড়া কইরা মানে উল্টাপাল্টা কথা বলতেছে। আর রাস্তাঘাটে তো বললামই যে মানে রিক্সাওয়ালাদের সাথে দেখবেন প্যাসেঞ্জারের, অথবা এক রিক্সাওয়ালার সাথে আরেক রিক্সাওয়ালার, অথবা একটি গাড়িওয়ালার দেখতেন একদম হাতাহাতি লেগে গেল, মানে কোনো ধৈর্যের কোনো ব্যাপারই নাই। এরপরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর বর্ণনায় আসতেছে, এই পর্যন্ত সবকটা বুখারীর হাদিস ছিল, এখনকারটা তিরমিজির হাদিস। এটা সাম স্কলার্স বলছেন এটাকে উইক, আদার্সরা বলছেন সাউন্ড, মানে এটা নিয়ে 2 রকমের মত আছে। এটা হচ্ছে 2 characteristics will not be together in a hypocrite, 2টা জিনিস একসাথে একজন মুনাফিকের ভিতরে থাকতে পারে না। আমরা যেমন বলি না যে কোরআন এবং মিউজিক একসাথে থাকতে পারে না, এই সেন্সটা আর কি, যে 2টা একসাথে থাকতে পারে না। গুড ম্যানার্স অ্যান্ড কম্প্রিহেনশন অফ রিলিজিয়ন, গুড ম্যানার থাকবে না তার ভিতরে, ভালো ব্যবহার করবে না সে, ভালো ব্যবহার, এবং দিনের বোঝ থাকবে না তার ভিতরে, মুনাফিকের ভিতরে থাকবে না। এটা এমনি বুঝতেছি আমরা এটা। আচ্ছা, এরপরে বলতেছেন যে এই দুনিয়ায় সে সেটা লুকায় চলে যেতে পারে। however on the day of judgment their two-faced nature will be exposed, মানে ঈশের দিন, কিয়ামতের দিন তাদের ওটা এক্সপোজ করা হবে, তারা যে কি করছিল এখানে, বা 2টা চেহারা যে ছিল তাদের। they will not be given any light to cross the bridge over the hellfire, পুলসিরাত যেটা, সেটাতে তার উপর দিয়ে যাওয়ার জন্য তারা কোনো আলো বা দিশা পাবে না তারা। for them it will be very slippery, thinner than hair, খুব পিচ্ছিল হবে এবং চুলের চেয়েও মানে সরু হবে। sharper than a sword, এবং তরবারির চেয়েও শার্প হবে। and in complete darkness, এবং পুরাপুরি অন্ধকারে থাকবে তারা। মিনিং কি? তারা ইভেনচুয়ালি পড়ে যাবে, তারা এটা পার হইতে পারবে না। এটা তো একটা রিলেটিভ ব্যাপার।
এই এই পুলটা আল্লাহর হিসাবে কি রিলেটিভ ব্যাপার। আল্লাহর কাছে কিন্তু এইসব ব্যাপারগুলো রিলেটিভ। ওই যে বলছেন না যে ওই কোথায় পড়ে গেছিল ওই লোক, মরে গেছিল, তো বললেন যে দেখো তো মাইপা সে কোনটার কাছে আছে, আল্লাহর ইচ্ছা হয়েছে তাকে মাফ করে দিবেন, আল্লাহ সেই ইটাকে চেঞ্জ করে দিচ্ছেন, মেজারটাকে চেঞ্জ করে দিচ্ছেন। আমাদের বেলা তাই হবে, আমরা হয়তো মনে হবে যে আমারই ভাই বা আমি পারলাম না পার হইতে, কিন্তু আমার ভাই দেখবো তরতরায় দৌড়ে পার হয়ে যেতে, সেটা রিলেটিভ ব্যাপার হবে আর কি। আচ্ছা, এরপরে সূরা এটা হচ্ছে মারিয়াম 71 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, there is not one of you but will pass over it, the bridge, মানে ইসের পুলসিরাতের কথা বলতেছেন, তোমাদের একজনও এটার উপর দিয়ে করবা না, পার হইতে পারবো না। দিস ইজ উইথ ইয়োর লর্ড এ ডিগ্রি উইচ মাস্ট বি অ্যাকমপ্লিশড, মানে দ্য ব্রিজ পুট ওভার হেল, আল্লাহর ছাড়া, ডিগ্রি ছাড়া, আল্লাহর ইচ্ছা ছাড়া, আল্লাহর করুণা ছাড়া একজনও পার হইতে পারবে না এটা। আচ্ছা, এরপরে আর একটা আয়াত বা দুইটা আয়াত পড়ে আমরা শেষ করে দিব আজকে, দুইটা না, 13, 14, 15 আমাদের শেষ হয়ে যাবে। আমরা পড়ি আয়াতটা একটু। এটা হচ্ছে আপনার হাদিদ, সূরা হাদিদ। সূরা হাদিদটা কিন্তু ভারী সূরা, মানে আপনার পড়ে দেখেন, এটা বেশ মানে ভারী বলি না আমরা, কিছু কিছু সূরা ভারী বলি। সূরা হাজ যেমন ভারী সূরা বলি আমরা। কতগুলো সূরা আছে পড়লে খুব মনটা বেশি খারাপ হয় না, কতগুলো সূরা পড়লে কিন্তু মনটা একটু খারাপ হয়ে যায়, নিজেরই নিয়ে চিন্তা লাগে। তো এরকম একটা সূরা হাদিদ আপনারা পড়ে দেখেন। বলতেছে যে অন দ্য ডে দ্য হিপোক্রাইটস, ম্যান অ্যান্ড ওমেন ব্র্যাকেটে, ওই দিন মানে কিয়ামতের দিন, মুনাফিকরা উইল সে টু দোজ হু বিলিভ, যারা বিশ্বাসী তাদেরকে বলবে, ওয়েট ফর আস, আমাদের জন্য অপেক্ষা করো, দ্যাট উই মে অ্যাকোয়ার সাম অফ ইয়োর লাইট, আমরা যেন তোমাদের আলো থেকে একটু আলো দেখতে পারি। এটা আমরা তো গ্রামে চলার পথে দেখি না, যে একজন লণ্ঠন নিয়ে যাইতেছে, আমরা একটু তার কাছে চলে যাই যাতে পথটা একটু বেটার দেখি। এই জিনিসটা আর কি করবে মুনাফিকরা, বিশ্বাসীদেরকে বলবে যে একটু ওয়েট করো, আমাদের জন্য একটু ওয়েট করো। তখন তাদেরকে বলা হবে, গো ব্যাক বিহাইন্ড ইউ অ্যান্ড সিক লাইট, ফিরে যাও তোমরা এবং সেখানে গিয়ে আলো চাও। সেখানে বলতে পৃথিবীতে যাদের কাছ থেকে আলো নিছো তাদের কাছ থেকে আলো চাও। তোমরা তো আল্লাহ যে আলো দিয়েছিলেন সেটা নাও নাই। পৃথিবীতে যাদের কাছ থেকে আলোকিত হয় না আমাদের এখন, আমাদের আসেলরা সব আলোকিত না। আমাদের আসেলদের কেউ মরলে তার মৃত্যুবার্ষিকী তারা কি করে, মোমবাতি জ্বালায়। আমার তো অ্যাক্সেস নেই, আমি জিজ্ঞেস করতাম ভাই মোমবাতি জ্বালালে কি হয়, আমার একটু কোয়েন, তো আমি আমার পোলাপানকে কয়ে দেবো যে এই হবে মোমবাতি জ্বালালে, আমি মরলে তোমরাও জ্বালাবে। কি হয় বলেন তো? তারা 1400 বছর আগের দোয়া করতে পারে না, এটা তাদের ইজ্জতে লাগে। কিন্তু 4000 বছর আগে হিন্দুদের আকাশ প্রদীপ বা ওই মোমবাতি বাতি জ্বালালে নাকি আত্মা আলোকিত হয়, সেটা তারা বিশ্বাস করে। আর জানেও না তারা কি বিশ্বাস করে আসলে, সত্যি কথা যেটা, মানে জাস্ট এই যে কে মরলো কয়দিন আগে, হ্যাঁ উনি তো মরছে আমাদের দেশে, বাইরে কি একটা যিনি মরলো, আমি দেখলাম যে বাইডেন গিয়া বাতি জ্বালাইলো, কে একটা মারা গেল বাতি জ্বালাইলো, কোন একটা জানি ইসে বাতি জ্বালাইলো। এইগুলা হইতে পারে, যে কিলিং গুলা হয় না ওদের দেশে, এরকম কোন একটা কিলিং এর উপলক্ষে বলে বাতি জ্বালাইলো। হ্যাঁ না, কার জন্য জানি জ্বালাইলো, এটা ইসে আসছে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ মানে একটা মোমবাতি জ্বালালো, জাস্ট মেমোরি। এটা যদি কি হয় কোনোদিন চিন্তা করে দেখে নাই, কিন্তু কোনোদিন চিন্তা করে দেখে, আমার মনে হয় না কেউ দেখছে কি হয়। যে আল্লাহ আখিরাতে বিশ্বাস করে না, মরণের ওই পারে কিছু নেই, কি হবে এটা দিয়ে তাইলে? এই যে তোকে ভুলি নাই বড় লোকরা দেয় আর কি, মানে পেপারের অর্ধেক হয়তো, অর্ধেকের ওইটা হয়তো 50 লাখ টাকা দিয়ে ফার্স্ট পেজের অর্ধেক জুড়ে তোকে ভুলি নাই। এই না ভুললে কি হয়? না ভুললে কিছু হয় না। এতে একইভাবে বাতি জ্বালালেও কিছু হয় না। So a wall will be placed between them with a door, its interior containing mercy, but the outside of its is torment. একটা ওয়াল দেওয়া হবে দুই পক্ষের মাঝখানে, যার এক সাইডে থাকবে মার্সি, আল্লাহর করুণা, আর এক সাইডে থাকবে আযাব। দে মানে মুনাফিকদের কথা বলছেন, the hypocrites will call to them, তারা বিশ্বাসীদের তখন ডাকবে, ডাইকা বলবে, were we not with you, আমরা কি তোমাদের সাথে ছিলাম না? এখানে আসবে যে বাবা ছেলে, হাজব্যান্ড ওয়াইফ হয়তো আলাদা হয়ে যাবে। আমরা নবী পয়গম্বরদের ব্যাপারে জানি যে বাবা ছেলে, হাজব্যান্ড ওয়াইফ আলাদা হয়ে যাবে। তো আমাদের সমাজেও হবে এরকম, আমরা কি তোমাদের সাথে ছিলাম না? জিজ্ঞেস করবে। They will say, yes, but you led yourself into temptations and awaited misfortune. তোমরা টেম্পটেশন, যে সমস্ত প্ররোচনা আছে, যে সমস্ত লোভ লালসা আছে, সেগুলোর কাছে তোমরা আত্মসমর্পণ করছো, এবং ইউ আর ডিসিভড বাই ফলস ডিজায়ার্স, এবং তোমাদের হাওয়া বা খারাপ যে ডিজায়ার, যে কামনা বাসনা, সেগুলো তোমাদেরকে ধোকা দিছে।
আনটিল দ্য কমান্ড অফ আল্লাহ কেম টু পাস, মানে তোমাদের মৃত্যু আসা পর্যন্ত। আচ্ছা গেল। অ্যান্ড দ্য চিফ ডিসিভার মানে শয়তান ডিসিভড ইউ কনসার্নিং আল্লাহ, এবং সে তোমাদেরকে ধোকা দিছে আল্লাহর ব্যাপারে। সো দিস ডে নো র্যানসাম উইল বি টেকেন ফ্রম ইউ, তোমাদের কাছ থেকে মুনাফিকদের কাছ থেকে কোনো র্যানসাম বা কোনো মুক্তিপণ নেওয়া হবে না। অর ফ্রম দোজ হু ডিসবিলিভ, অথবা তাদের কাছ থেকে যারা বিশ্বাস করে নাই, অবিশ্বাসী যারা। ইউর অ্যাবোর্ড ইজ দ্য ফায়ার, তোমার বাসস্থান হচ্ছে আগুন বা জাহান্নাম। দ্যাট ইজ ইউর প্রপার প্লেস অ্যান্ড ওয়ার্স্ট অ্যান্ড রেচেড ইনডিড ইজ দ্যাট ডেস্টিনেশন, ওইটাই হচ্ছে তোমাদের সত্যিকার জায়গা, এবং ওইখানেই তোমরা তোমাদের স্থান আর কি, বা কতই না মন্দ সেই আবাসস্থল। সূরা হাদীদ 13, 14, 15 নম্বর আয়াত বললাম। আল্লাহ আমাদেরকে এখান থেকে প্রোটেক্ট করুন, এই দোয়া করে উনি শেষ করতেছেন। প্রত্যেকটা চ্যাপ্টার পিছনে উনি একটা দোয়া করছেন যে আল্লাহ আমাদের মুসলিমদেরকে এই মুনাফিকের থেকে এই করেন। এবং মুনাফিকে এমন একটা জিনিস যেটা ভয় প্রধান মেইন স্ট্রিম সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মতো সাহাবীরা করছেন নিজেদের জন্য, আমরা যেন কেউ ইমিউন মনে না করি। আমাদের ভিতর কম বেশি এলিমেন্টটা আছে, আল্লাহ আমাদেরকে সেইভাবে বানাইছেন। প্রতিনিয়ত আপনি দেখবেন যে আপনার ভিতরে এমনটা কিছু করে ফেলতেছেন যেটা অ্যাকচুয়ালি আপনার ভিতরের না, বা অ্যাকচুয়ালি আপনি না, কারেক্ট করে ফেলবেন। সাহাবীরা আবু বকর রাদিয়াল্লাহু আনহু সিদ্দিকিনদের একজন, আল্লাহ রাসূল সার্টিফাই করে গেছেন, আল্লাহ সার্টিফাই করছেন। সুতরাং তার ভিতরে যখন মুনাফিকের ভয় ছিল, আমাদেরও থাকা উচিত এবং সেটাকে কারেক্ট করে ফেলা উচিত। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার, এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যা ভালো শুনলাম তার উপর আমল করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।